বাবাজি ফ্ল্যাট আবার কি ফ্ল্যাট তো বুঝলাম না। হেই দাদি তোমাকে নিয়ে জেনে যাই হেনি আমার শরম পা নাকি? ফ্ল্যাট মানে বুঝো না? ফ্ল্যাট মানে হইছে বড় বড় বিল্ডিং। তে ফাঁকে বইসা কে সাইফা বল সম্পর্ক বদলে গেল। কি জানি পিলপিলির দশা আর আমার দশা এক দিল্লি রাগলো গা। পিলপিলিও না আমার নাল ডেডে রাগলো গা। প্যাসেঞ্জার আহে গো, বেলা গেল গা, এখন পর যাত্রাই করা হলাম না। ও ভাই ধর্মপুর যাবেন কি? যামু ভাড়া কত? 50 টাকা। হেই কি বল কথা ভাড়া 50 টাকা, প্রতিদিন যায় 15 টাকা করে, আজকে 50 টাকা গেল কেন? তোমার পিলপিলি জানাবো না, ওই যে সোজা রাস্তা আছে না, তুমি আইডে যাও। বেশি কথা কয় না, সেই জন্য আমার পিলপিল লাগা করতে পারবো না। এই যে পিলপিলি আলা ধর্মপুর জামু আঙ্গের ধর্মপুর নিয়ে যাও। এই শ্রী ওঠ বসেন বসেন। বইছি যাও। ও ভাই ভাড়ার কথা কইলেন 50 টাকা, এ ভাড়া তো কম কে? হ্যাঁ এ তো হানি রাস্তা মিনিমাম তো 500 টাকা অনেক ছিল, তাহলে আপনারা গরিব মানুষ চলবেন কিভাবে করে? তুমি তো ভালো হইলা কিবা করে। ও ভাই তো আমার একটা ফোন আছে। হ্যালো মামা, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো আমারে। কোন সময় যাবো? আজকে মাটি বেলায়? ও যাই হোক মামা, একটা কথা, তার মানে এই যে বর্তমান যে পিলপিলি আলারা যে পিলপিলি চালায়, এগুলো ভাড়ার একটা মানে মান নির্ধারণ করে দেন, মানে খুবই কম হয়েছে ভাড়া। এই যে 10 কিলোমিটার রাস্তা মাত্র 50 টাকা যায়, মিনিমাম 1000 টাকা ভাড়া লাগে না। হ্যাঁ আপনি এই বুঝতে দেখেন না কে? হবো 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 বুঝছি আমি। ঠিক আছে আজকে মাটি বেলা তুই বিলটা পাস করে দিন। ও ভাই তুমি কার হাতে ফোনে পেছাল পারলা? সিয়াম আমার মামা ফোন করছিল, কয়া দিছি বাড়ির লাগ থেকে পিলপিল ভাড়া ডাবল হয়ে যাবো। বাবা তুমি অনেক খারাপ থাকো কে? গাড়িতে সঙ্গের বগলে বসছো এক হাতে যায়। ওই শ্রী বৈশা থাকোস কে? বাবাজি ধরে না বহাও এক হাতে যায়। নাই সেন বহেন এক লগেই যায় পেছাল পারতে পারতে। লেখাপড়া করে ব্যবহার হেকোস নাই, বাবাজির বগলে বহ। ও দাদি তুমি যা কও তাই। হ্যাঁ ভালোই আছি। কোন ক্লাসে পড়ো? বাবাজি তাহলে তুমি কি করো? আমার কথা আর কি কই, ছোট মোটো বিজনেস করি, 2টা ফ্যাক্টরি আছে, 16টা পেট্রোল পাম্প আছে, এই নিয়ে কোনো মতো দিন পাত চলে আর কি আমার। বাবাজি একবার নিজের ভাইবে একটা কথা কই, খারাপ পায় না? বিয়া বারো করছাও? বিয়ার কথা তো ভাবতাছি, সময় হয়ে গেছে গা। মুম্বাই 2টা ফ্ল্যাট বানাইতেছি, ফ্ল্যাট 2টা কমপ্লিট হলে বিয়াটা করে হলাম। বাবাজি ফ্ল্যাট আবার কি ফ্ল্যাট তো বুঝলাম না। হেই দাদি তোমাকে নিয়ে জেনে যাই হেনি আমার শরম পা নাকি? ফ্ল্যাট মানে বুঝো না? ফ্ল্যাট মানে হইছে বড় বড় বিল্ডিং। তে ফাঁকে বইসা কে সাইফা বল সম্পর্ক বদলে গেল। বাবাজি তোমাকে একটা কথা কই, তোমার বিয়া করার বয়স হয়ে গেছে গা, আমার নাতিও দেখতে সুন্দর, বিয়াটা করে হালাও। ভাবছিলাম 2টা বছর পরে বিয়ে করবো, আপনারা ছাড়তাছেন না, আমারও সময় হয়ে গেছে গা। যাই হোক আপনার কথায় আমি রাজি আছি আর কি। স্যার নাম স্যার। কে? এই, তুই কার কথা রাত তুললি? সামান্য পিলপিল আমার কথা রাত তুললি? হ্যাঁ তুই আমাকে চিনস? তুই এখনো কথা কইতে আছিস, আর একটা কথা বলে কানের নিচে আবার টাস করে থরমের দুম দেশ বেলা। তুই যে বয়ে বয়ে লেকচার বিটাইতেছিস, তোর ফ্লাইট আছে, বিল্ডিং আছে, তোর মামা হইলো জাহেরা চিফ মিনিস্টার, তুই আইডিয়াটা যাস কে? আইডিয়াটা যাস কে তুই? এনা লেকচার কোন থেকে একচার হুমুন্দি কই গিরা মানুষ গোনা গাদা ভাই, তার মানে তুমি লেকচারে হেরে ফুডানা তুলছ। তোমার ফ্লাইট আছে, তোমার তেলের ডিভু আছে, তাই না? আর যদি তুই খালি আমার চোখের সামনে কোনদিন পড়স, কানের নিচে এমন একটা দিব না বাকিন দিকে ধর। এই বান্দর কোন যাস? খারা খারা বাবা কানে ধরে উড়া বসা দাও। এবার লেকচার তো কোনোদিন শুনি নাই কা, এ ছেড়ে তোর জীবন শেষ দিব। ধোকা বাজবেই মান। এই বান্দর তুই যে আবার ফাড়া কোম্পানি লেকচার মারতিস, 10টা ফ্লাইট আছে আরো কিছু আছে, এবার বান্দর আমি করবি নি আর কোন দিন কা? না আর করবো কানে না। ধর কানে ধর। আমার জীবনে না বলার কম না, আবার মতো মাফ করে দাও। যা গলে 4 থেকে যা।